প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকে নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন একটি খাদ্য নিয়ে যা গ্রাম থেকে শহর সব জায়গায় সমানভাবে জনপ্রিয়। সেটি হলো রাঙা আলু, যাকে আমরা অনেকেই মিষ্টি আলু নামেও চিনি। শীতের সকালে আগুনে পোড়ানো রাঙা আলুর স্বাদ যেমন অতুলনীয়, তেমন এর পুষ্টিগুণও অসাধারণ। আজকের এই ভিডিওতে আমরা জানবো রাঙা আলুর ইতিহাস, চাষাবাদ পদ্ধতি, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা, অর্থনৈতিক গুরুত্ব এবং বিভিন্ন সুস্বাদু রান্নার বিস্তারিত আলোচনা। রাঙা আলুর বৈজ্ঞানিক নাম হাইপোমিয়া বাটাটাস। সাধারণভাবে ধারণা করা হয় প্রাচীনকালে মধ্য ও দক্ষিণ আমেরিকায় এর উৎপত্তি। পরবর্তীতে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বহু দেশে রাঙা আলুর চাষ হয়। ভারতে রাঙা আলুর চাষ বিশেষভাবে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ এবং আসামে। বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে শীতকালে রাঙা আলুর চাহিদা খুবই বেশি। রাঙা আলু একটি লতানো উদ্ভিদ। এর গাছ মাটির উপর থেকে ছড়িয়ে পড়ে এবং নিচে কন্দ তৈরি করে। পাতাগুলো সাধারণত হৃদয় আকৃতি বা খাঁজযুক্ত হয়। রঙের দিক থেকে রাঙা আলু লাল, কমলা, হলুদ বা বেগুনি রঙের হতে পারে। ভিতরের অংশ সাদা থেকে গাঢ় কমলা পর্যন্ত বিভিন্ন রঙের হয়। চাষাবাদ পদ্ধতি, জমি নির্বাচন। বেলে দোআঁশ মাটি রাঙা আলু চাষের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। জল জমে থাকে এমন জমিতে চাষ করা উচিত নয়। রাঙা আলু লতা কেটে চারা তৈরি করা হয়। সুস্থ ও রোগমুক্ত লতা নির্বাচন করা জরুরি। চারা নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে রোপণ করা হয়। সাধারণত বর্ষা শেষে বা শরৎকালে চাষ শুরু করা হয়। জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হয়। নিয়মিত আগাছা পরিষ্কার এবং প্রয়োজন মতো সেচ দিতে হয়। রোপণে 3 থেকে 4 মাসের মধ্যে ফসল তোলার উপযোগী হয়ে যায়। মাটি খুঁড়ে সাবধানে কন্দ সংগ্রহ করতে হয়। রাঙা আলু অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। এতে রয়েছে ভিটামিন এ, বিটা ক্যারোটিন সমৃদ্ধ, ভিটামিন সি, ভিটামিন বি6, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে কমলা রঙের রাঙা আলুতে বিটা ক্যারোটিন বেশি থাকে, যা চোখের জন্য খুবই উপকারী। স্বাস্থ্য উপকারিতা: চোখের দৃষ্টি শক্তিশালী রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে, ত্বক সুস্থ রাখে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, শরীরে শক্তি যোগায়। ফাইবার বেশি থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক। রাঙা আলু দিয়ে অসংখ্য সুস্বাদু খাবার তৈরি করা যায়, যেমন আগুনে পোড়ানো রাঙা আলু, সেদ্ধ রাঙা আলু লবণ মরিচ দিয়ে, রাঙা আলুর চাট, রাঙা আলুর পায়েস, রাঙা আলুর হালুয়া, রাঙা আলুর চিপস, রাঙা আলুর পরোটা। গ্রামের হাটে বা মেলায় গরম গরম পোড়া রাঙা আলু খাওয়ার অভিজ্ঞতা সত্যি বলার নয়। অর্থনৈতিক গুরুত্ব: রাঙা আলু কম খরচে বেশি ফলন দেয়, তাই এটি কৃষকদের জন্য লাভজনক একটি ফসল। স্থানীয় বাজারে এর চাহিদা সবসময় থাকে। অনেক সময় অন্যান্য রাজ্যেও রাঙা আলু পাঠানো হয়। কৃষকেরা সঠিক পদ্ধতিতে চাষ করলে ভালো আয় করতে পারেন। গ্রামীণ জীবনে রাঙা আলুর গুরুত্ব: গ্রাম বাংলায় রাঙা আলু শুধু একটি খাদ্য নয়, এটি শীতের ঐতিহ্যের অংশ। খড়কুটো জ্বালিয়ে আগুনে পোড়ানো রাঙা আলু পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা। এটি আমাদের সংস্কৃতি ও গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িত। বন্ধুরা, আজ আমরা জানলাম রাঙা আলুর ইতিহাস, চাষাবাদ, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য। রাঙা আলু আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমনি কৃষকদের জীবিকায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিওটি কেমন লাগলো তা
আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। কমেন্ট করে জানাবেন আপনি রাঙা আলু কিভাবে খেতে বেশি পছন্দ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্থতা কামনা করছি, সবার সফলতা কামনা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা জানাই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।